তো আজানে খাবার তো শোনানো হয়েছিল, তখন সবাই ছিল কিনা জানি না। যারা ছিলেন তখন তারা যে একজনে শোনান হিম্মত করে, সাহস করে, সুন্নত তরিকায় যে আজান শেখানো হয়েছিল, কামত শেখানো হয়েছিল, তা আপনার কারো হিম্মত হয় শোনাইতে পারেন? কে পারবে আজান বা কামত? আমি এখানে শিখাইছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনটা আমার দিকটা সামনে না, এভাবে সাইডে থাকবে। কোনটা আমার সাইডে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এরকম না, অনেক এরকম দেয়, এরকমও না। এরকম শরিয়াত হলো সহজ, আর আমরা যারা না জানি করি এটা হয়ে যায় কঠিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসু না, রাসু, রা জবর রা, রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রসু না, রাসু খালি র, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। ভুল ধরা পড়লে পরে এটা বদল করতে সুবিধা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনারটা হলো হাইয়া, ইয়াতে তাজদিদ, হাইয়া। এরপরে আলাস সালাহ, আমাদের বলে হাই আলাস সালাহ। হাই আলা করলে তো হলো না, কিন্তু ইয়াতে তাজদিদ আছে, ইয়াটা ডবল হবে। হাইয়া আলাস সালাহ। আবার হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আরো পরিষ্কার করে বলেন, হাইয়া আলাল। হাইয়া কয়ে 1 সেকেন্ডের মতো একটু ই করেন। হাইয়া আলাল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আগে চেহারা ঘোরাই নেন, চেহারা ঘোরানোর পরে বলতে আরম্ভ করতে হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আলাল আইন তো ডাবাই বলতে হবে, আলাল ফালাহ। আর হলো সলাতে এক হা, ফালাতে আর এক হা। হাইয়া আলা সলাহ, এখানে যে হা, এটাকে ছোট হা বলে বাংলায়। আর হাইয়া আলাল ফালাহ তো বড় হা, গলা চিপা হা। ফালাহ, দেখছেন গলা চিপে গেল না? ফালাহ। শেষের দিক দিয়ে
কেমন যেন একটা হাঁসের আওয়াজের মতো। এটার জন্য আমাদের জিন্দেগি, এগুলো ঠিক করো। আমাদের জিন্দেগি কোথায় কোন কেমনে কইতে হবে, আল্লাহ কেমনে কইতেছে, এর জন্য জিন্দেগি। আমরা প্রথা পালন করতেছি, প্রথা পালন না, আল্লাহ যেভাবে চাইছে ওটাকে ওইভাবে নিয়ে আসতে হবে। জেনাতন করে বললে হবে না। আরাতিলিল কোরআন তার তিলা সহি করে পড়তে হবে। হ্যাঁ, আসসালাতু খায়রুম মিনান নাউম। নাউম বুঝার সময় ঠোঁট গোল হবে, আমার দিকটা। আসসালাতু খায়রুম মিনান নাউম, গোল করতে হবে, ইচ্ছা করে গোল করতে হবে। এটা আছে তো অর মাখরাজ, এজন্য নিজে মস্ক করার সময় আয়নাতে দেখতে হয়। নিজে যখন চেষ্টা করা হবে তো আয়নাতে দেখতে হবে গোল হইতেছে কিনা। ওই অক্ষরটাই আমাদের দেশে সহি নেই। আমাদের দেশে হলো অ, নুন অ তো না, এটা হলো আমাদের চান। এই অক্ষরটা কি হবে? ওয়াও, দুইবার গোল করতে হবে। শুরুতে গোল, মাঝখানে মাদ লম্বা করতে হবে, আবার গোল। ওয়াও, এলো আমাদের অক্ষরটাই হয় না। কাল্লা সাউফা, সাউ আমাদের বলে সাও, সাও বাচ্চা আছে না, সাও সাউ, সাউ। কাল্লা লৌ, লৌ তা'লামুনা, লৌ আমাদের বলে লাও, লাও কইলে হবে না। তো কেমন করতে হবে? নাউম, ঠোঁট গোল করে নাউম। আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আযানের পরে কি করবেন? পড়েন দুরূদ শরীফ। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। তারপর কি করবেন? দোয়া বলেন। اللهم رب هذه الدعوة التامة والصلاة দাওয়াতি তাম্মা, তা টান দেন। দাওয়াতি তাম্মা, হ্যাঁ, তাকে টান দিতে হবে। এরপর মিমে তাসদিদ আছে, ওখানে গুন্না করতে হবে। দাওয়াতি তাম্মা, বুঝে আসছে? শেষ হয় তো। দাওয়াতি তাম্মা ও সলাতিল কাইমা। এখানে উদ্দেশ্য হলো ভুলগুলো ধরা পড়া। এই মুহূর্তে হয়তো ঠিক হবে না, কিন্তু আমি বুঝবেন আমার এই জায়গায় ভুল আছে, তখন একজন হুজুরের কাছে ওগুলো ঠিক করতে পারবে। এটা তো শোনাইবেন, তো এই শর্ট টাইমে হয়তো ভুল ঠিক করা যাবে না, কিন্তু রোগটা ধরা পড়বে। রোগটা ধরা পড়বে মেন, এটা ধরা পড়লে তো সে নিজে কি করবে? ওই জায়গাগুলো ঠিক করার জন্য লোকদের কাছে যাবে। সরব পাওয়ার কিছু নেই, নিজেরাই আমলকে দুরুস্ত করার জন্য চেষ্টা করতেছে। কিছুই নেই এখানে, পাশ ফেলের কিছু নেই এখানে। আল্লাহ আমাদেরকে ভুল পড়লো সব দিচ্ছে, আমি ঠিক করতে চাইতেছি। হ্যাঁ, ওয়াসসালাতিল কাইমা, বলেন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা
آت محمدا ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। হ্যাঁ, এই জায়গায় কিন্তু আরো লোকেরা বাড়াই ফেলতেছে এই ফজিলার পরে অদ-দারাজাতার রাফিআ বাড়াইতেছে। এটা ভুল, এটা হাদিসে নেই। যেটা হাদিসে নেই এটা আমাদের বাড়ানো ঠিক না। যেটুক দরকার এটুক তো আল্লাহ রসুল শিখাই দিয়ে গেছে, আমরা তার থেকে বেশি বুঝবো কেন? বেশি বোঝার দরকার নেই। তারপরে অবাআসহু, টানটন নেই, অবাআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আবার বলুন, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তারপরে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তুখলিফুল মিআদ। দাওয়াত হলকে বয়ান কম, এই শিখাটা বেশি। বয়ান তো সারাদিন হইতে আছে, মাহফিলের মাহফিল। আপনাদের 3 দিন ধরে বয়ান হল না, বয়ান তো হইতে আছে। তো ওই বয়ান শুনে তো কারো আত্মায় তো ঠিক হবে না, আত্মায় তো ঠিক করতে এটা লাগবে, দাওয়াত হক লাগবে। ওখানে বেশি সে বেশি একটা অনুভূতি সৃষ্টি হয়, আমার শিখতে হবে। এই পর্যন্ত শিখাই তো দেবে না, শিখতে হবে এইভাবে দাওয়াতুল হকে। তো আজানের পরে দুরূদ শরীফ পড়ে এই যে দোয়াটা এখন মশক করা হলো, এটা পড়লে হাশরের ময়দানে নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায়। শাফাত ওয়াজিব হয়ে গেলে তো সে পার। আরো যখন হিম্মত করেন ইকামত শোনাইতে হবে। ওইদিন ছিলেন আপনি? হ্যাঁ, অনেকে নতুন আসছে, অনেকে ওদিন ছিল না। যারা ওইদিন ছিল, আমি যেদিন আজান ইকামত মস্ক করাইছি এখানে, ওইদিন যারা ছিল তারা হয়তো অনেকে নেই, আমার কেউ নতুন আসছে। কিন্তু শিখতে হবে সবাই। যদি আপনি আজান না শেখেন আপনি আজানের সঠিক জবাব দিতে পারবেন না। এই যে ফজিলতটা শুনাইলাম, নবীজির শাফাত ওয়াজিব হয়ে যায়, এটা তো আজানের সহিভাবে জবাব দিলে। সহিভাবে জবাব দিতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, ওই দোয়াটা পড়তে হবে, 3টা কাজ। আপনি আজান না শিখলে কখনো সঠিকভাবে জবাব দিতে পারবেন না। তো পয়লাটাতে হলো না, তখন দুরূদ শরীফ পড়ে না, আজান পরে এমনি দোয়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। দুরূদ নেই, দুরূদ না পড়লে তো হবে না। হাদিসের মধ্যে দুরূদ বলা হয়েছে, আজানের জবাব দেওয়ার পরে যে দুরূদ শরীফ পড়বে, তারপরে আমার জন্য ওই দোয়াটা কিন্তু রসুলের জন্য, যে আল্লাহ আমার রসুলকে এই জায়গাটা দান করো। ওটা একটা বেহেশতের একটা মাকাম। ওই মাকামটা, ওই পজিশনটা আল্লাহ তাআলা একজনকে দিবে, পুরা মানব কুলের মধ্যে একজনকে দিবে। তা আল্লাহ রসুল আমাদেরকে শিখাই দিয়ে গেছে, তোরা সবাই দোয়া করো ওই মাকামটা আল্লাহ যেন আমার জন্য দেন। বুঝছেন? সাহাবা কেরাম তো রসুলের কাছে দোয়া চাইতো, রসুল উম্মতের কাছে কি করছেন? দোয়া চাইছেন, আমার জন্য এই দোয়া করো। কি দোয়া? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা। আমার নবী মুহাম্মদকে মাকামে ওসিলা, একটা মাকাম না, পজিশন, জান্নাত একটা স্তরের নাম, ওই মাকাম দান করো। এটা বলো আমার জন্য। আমরা রসুলের জন্য দোয়া করবো, রসুল আমাদের জন্য শাফাত করবেন না? এই জন্য এত ফজিলত। তো সবাইকে কিন্তু শিখতে হবে।
এবং এখানে বেশি বয়ানের আশা করবেন না, এখানে হলো শেখার জন্য। বুড়া বয়সে এখন তো বাচ্চাদের সাথে বসে শেখা যাবে না। বুড়া বয়সে এখন জোয়ান বয়সে মক্তবের বাচ্চাদের সাথে শেখা যায়, এক বয়সে হলে ঠিক আছে, সবাই বয়স্ক মানুষ, হ্যাঁ ভুল ভ্রান্তি হইতেই পারে। বাচ্চারা তাহলে হাসাহাসি করে, অনেক হাসাহাসি করবো না, হ্যাঁ এটা সহজ। আমরা তো এই বয়সে আমাদের শায়েখের দরবারে যায় আলিফ বা তাসা পড়ছি, ফায়দা হয়েছে। পীরের দরবারে যায় নুরানি কায়দা, যেটা এখানে পাওয়া যায় কিনা, এই নুরানি কায়দা পড়ছে, এই অটাওগুলো তখন শিখছি। আমরা আগে বাংলাদেশে হয়তো পড়তাম, বাও ওইন্দাজেরা ফা হয়ে গেছে। তো আমরা তো এগুলো মৌলানা মুফতি শাইখুল হাদিস হওয়ার পরে আবার আলিফ বা তাসা আরম্ভ করছে, বুঝেন। উস্তাদে পড়াই দিছে, এটা ঠিক হলো কিনা, ওরা তো পরীক্ষা দিতে হয়, ও শাইখের দরবারে পরীক্ষা দিতে হয়। একজন হুজুরে মস্ক করাই দেয়, ওটা কয়েকজনকে শুনে পরীক্ষা দিতে হয়। একবার একজনের কাছে পরীক্ষা পড়ে, অনেক উস্তাদ তো, উনি পরীক্ষা পাশ লিখলে আপনি সামনে সবক চলবে, কিন্তু পরীক্ষা ইয়াদা লেখে মানে আবার পরীক্ষা দিতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। যিনি আপনাকে মস্ক করাই দিল, উপরে উঠাই দাও ওনার হাতে নেই, উনি আপনাকে মস্ক করাই দিবে, করে একজনের কাছে পরীক্ষা লিখবে, ওনার রিপোর্টে এবার হয় আপনি উপরে গেলেন না ওই সবক আবার থেকে গেলেন, এলো সেখানে সিস্টেম। এইভাবে আমরা নুরানি কায়দা পড়ছি, আলিফ বা তাসা আরম্ভ করছি। অন্তত আমার মনে পড়ে 3টা হরফ আমাদের ভুল ছিল, অথচ আমি তো ভুল পড়তাম লাগে। আমি লালবাগ, তখন লালবাগ কিল্লার ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম ছিলাম, খতিব ছিলাম, লালবাগ মাদ্রাসার শিক্ষক ছিলাম সেই জামানায়। আর কিল্লার ভিতরে একটা মসজিদ আছে, ওখানের ইমাম এবং খতিব হাফিজ রহমাতুল্লাহ আলাই, ওনার খলিফারা ওইখানে জমা পড়তো আমার পিছনে, ওলামারা। তো ওলামাদের জমা পড়ানো হলা, আমার কেরাত কি ভুল ছিল? ভুল ছিল না। অর্থাৎ এই দেশে যা চলে ওইসব আমারটা পুরা ঠিক, কিন্তু আমার শায়েখের দরবারে পুরা ঠিক না, এর মধ্যে সমস্যা আছে, ওই যাই ধরা পড়লো। আমরা কত টাকা ব্যয় করে, কত সময় খরচ করে এই অক্ষর ঠিক করছি ওখানে যাই, ওটা আমাদের শ্রম সার্থক হয়ে গেছে। যে হায়াতের মধ্যে আমি ভুলটা বুঝতে পারলাম, না আমি তো এই ভুল আও নিয়ে কবরে দিতাম, ভুল আও নিয়ে কবরে দিতাম। বাংলাদেশে আর একটা ভুল আছে, এটা আমাদের বাংলাদেশে খুব কঠিন করে বলা হয়, যে যত শক্ত করে বলতে পারে তারটা তত সহি মনে করা হয়। ওই জন্য এটা ভুল, এটাকে অত শক্ত করা যাবে না, নরম করে বলতে হবে। একদম রাল এরকম না, জিম চাপা ওরকম না, যা। উদাহরণ দেই, ইন্না আনজালনাহু ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা। আমাদের দেশে বলে ঝুলঝিলাতিল আরযু জিলজালাহা, একদম ঝ, অথচ একদম ঝ না। এটা বাংলাতে যদি উদাহরণ দেওয়া হয় বোঝানোর জন্য,
একদম তো বাংলাতে হয় না, বোঝানোর জন্য। তো এটাকে বলতে হবে অন্তস্থ জ। এই অক্ষরটা বাংলাতে মোটামুটি একটু সামঞ্জস্য আছে কার সাথে? অন্তস্থ জ। এই জন্য জাকাত কিন্তু আমরা অন্তস্থ জ দিয়ে লিখি, কিন্তু তেলাওয়াত যেভাবে করি এই অক্ষরটা, তাতে জাকাত লিখতে তো ঝ দিয়ে, চ ছ বর্গের জ, ঝ। যেভাবে পড়ি ওইভাবে লিখলে ঝ দিয়ে লিখতে হয়। তখন তো কেউ লিখি না আমরা, তখন তো অন্তস্থ জ দিয়ে লিখতেছি। তার মধ্যে আমাদের লেখাটা ঠিক ছিল, পড়াটা ভুল ছিল। ওখানে যাওয়ার পরে এটা ধরা পড়ে। হ্যাঁ, এবার আপনি হলো ইকামত বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. মাশাআল্লাহ, মোটামুটি সুন্দর হয়েছে আর কি। ফালাহ হাটাকে ক্লিয়ার করতে হবে, শুধু ফালাহ শোনা যায়, ফালাহ ওটা আরবিতে কোনো অর্থ হয় না। ফালাহ এই এদিক চেহারা ফেরায়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে। এটা আপনারা খেয়াল করছেন? পয়লা চারটে একদমে কইছে তকবীর ও ইকামতে। এটি তো শেখানো হইতেছে, দেখেন নাই? হ্যাঁ, ওটা দেখেন নাই যে ওটা ছিল ভুল, আর ভুলগুলো এখানে ঠিক করা হয়, বুঝছেন না? কোথায় কোথায় ভুল রয়ে গেছে, এটা ঠিক করার জন্য তাই মজলিস। এবং চেহারা ঘোরানোর পরে বলা আরম্ভ করতে হবে। ঘোরাইলাম এখন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তো এইভাবে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনিও ঘোরাইতেছেন, কয়তে আছে, তাহলে হবে না। কিন্তু শরিয়াত হলো আপনি আগে ঘোরান, চেহারা ঘোরানো কমপ্লিট হওয়ার পরে বলা শুরু করেন। তো পয়লা চারটা তাকবীর একদমে কইছেন, শেষের তিনটা একদমে কইছেন, মাঝের দুইটা একদমে কইছেন, তিনটা কথা হলো। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে চেহারা ঘুরাইছেন, যেটা উনি বলেন যেটা তো দেখি নাই, ঘুরাইতে হবে। ফতোয়ার কিতাব লিখছে ঘুরাইতে হবে। তবে আজানের ঘোরানো এই ঘোরানোর পার্থক্য আছে। আজানে এক একদিকে দুইবার ঘোরাইতে হবে, এদিকেও দুইবার, এদিকেও দুইবার। কিন্তু ইকামতে একবার ঘোরায় উভয় বাক্য বলে দিতে হবে, দুইবার না। এখানে শরিয়াতে ইকামতের মূল থিওরি হলো, মূল ভিত্তি হলো আজানের দুই শ্বাসেরটা এখানে এক শ্বাসে আনতে হয়। আজানে দুই শ্বাসে যতটুক বলা হয়, ইকামতে ওটা এক শ্বাসে আনতে হবে। তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ তো দুই শ্বাসে বলা হয় আজানে, এখানে আনতে হবে এক শ্বাসে। এই জন্য একবার ঘোরায় ওই পুরো এক শ্বাসেরটা বলে দিতে হবে। পয়লা চারটা তাকবীর আজানে বলা হয় দুই শ্বাসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থামে গেলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থামে গেলাম, এল আজান। তো চারটা তাকবীর কয়বারে বললাম? দুইবারে। তো ইকামতের মূল ভিত্তি শরিয়াত হলো দুই শ্বাসেরটা এক শ্বাসে নিয়ে আসো। এখন ইকামতে এসে আমাকে কি করতে দিছে? এক টানা
এই চারটে বলতে হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই লেখামত এক টানে চারটা। এর দুই দুটা, এর পরেগুলো দুই দুটা এক শ্বাসে। এটার জন্য আমাদের জিন্দেগি। আল্লাহ রসুল কোনটা কিভাবে শিখাইছে এটা শিখো। তুমি খালি দুনিয়ার জন্য সময় দিবা, দুনিয়া কয়দিন থাকবা? আজকে ডাক আসতে পারে। আল্লাহ এটা চাইছেন আমাদের কাছে, আমার কালাম, আমার এই দোয়া কালাম, কোরআন, আজান, ইকামত, এগুলো আমি যেভাবে চাইছি, আমার রসুল যেভাবে শিখাইছে এইভাবে বলো। বসেন, তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এইভাবে সবাই বলতে হবে। ইকামত যদি মস্ক না করা হয় তা আপনি ইকামত সঠিকভাবে জবাব দিতে, ইকামতের উত্তর দিতে হবে। তো ইকামতের কি করতে হবে? খালি হাইয়া আলাস সালাতে বেশ কম হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মোট 4 বার। আর যখন বলে আসসালাতু ক্বাদ কামাতিস সালাহ, তখন বলতে হবে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। তো ইনশাআল্লাহ এই যে সোহবাত, এখানে আলেম ওলামারা এক একজনে এক এক সাইড বলবে, এটা তো সোহবাত হবে না, এটা মানুষের জীবনের মোড় ঘোরায় দেয়, মোড় পরিবর্তন করে দেয়। এর আর কোন রাস্তা নেই। আমার কালকেও বাড়ি ছিল এক মাদ্রাসায়, গাজীপুর কাপাসিয়া। এখানে বলছি আমি বারবার, আজকাল লোকেরা কেউ টেলিভিশন থেকে ইসলাম শিখতে চাইতেছে, ইন্টারনেট থেকে, কিন্তু এগুলো শরীয়ত সম্মত লাইন না, এটা ইসলাম শেখা হবে না। লাইন এটা। এখন আমরা যেমন শিখতেছি আল্লাহ রসুলের দরবারে এইভাবে শেখা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওনার সাথে সাহাবায়ে কেরাম বলছেন, শেখা হয়ে গেছে। আর একসাথে বসা হলো, এটার নাম সোহবত, এটা অন্য কিছু না। সোহবত আর কোনটা? আল্লাহ সোহবত দিতে বলছে, ওটা কি? এটা এটা। এবং আল্লাহ এটা এত তাসির রাখছে, মানুষের জিন্দেগির নকশাই পরিবর্তন হয়ে যায়, নকশাই পরিবর্তন হয়ে যায়। দুনিয়ামুখী ছিল, এটা ঘুরে কোনমুখী হয়ে গেছে, আখিরাতমুখী। আগে গুনাহ করে মজা পাইতো, এখন গুনার মধ্যে ঘৃণা পাইতেছে। আগে তাকে টেলিভিশন তো উঠানো যাইতো না, আর এখন শিকলতে বাঁধতে বসানো যায় না। এলো সোহবত। শিকলতে বাঁধতে বসাইতে পারবেন না আপনি, এমন জিনিস। আমার প্রিয় মুর্শিদ বলতেন, সোহবত কি জিনিস বুঝো? পানি শক্ত না নরম? একদম নরম। লোহাকে সোহবতে নিয়ে আসেন। লোহা কত শক্ত, কত বড় বিল্ডিং, সব লোহার উপর না? লোহার উপরে তো, লোহা না দিয়ে বিল্ডিং গুলো করা যায় তো? এত বড় শক্ত জিনিস, যার উপরে 100 তলা 120 তলা বিল্ডিং করা হইতেছে, এরা নিয়ে আসছেন এই নরমের সোহবতে। এই পানি লোহার বাহ্যিককে এবং আভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তন করে দিবে না? বাহ্যিক অবস্থা কি হবে? এটা দেখবে মরিচা ধরে গেছে। আভ্যন্তরীণ কি হবে? কিছুদিন পর দেখবে খাইয়ে লোহার চিকন হয়ে গেছে। এত শক্ত জিনিস যখন পানির সোহবত আসছে, তার বাহ্যিকও পরিবর্তন হয়েছে, তার আভ্যন্তরীণও পরিবর্তন হয়েছে। তো আপনার আমার দিল যত শক্ত হোক না কেন, হ্যাঁ, লোহার মতো শক্ত হোক না কেন, আপনি যখন একজন নরম আল্লাহওয়ালার কাছে আসবেন, আল্লাহ তো নরম হয়, ওই আপনার লোহার মতো শক্ত দিল কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, ওর মধ্যে পরিবর্তন আসবে। তো আজকে আমি চাইতেছি নামাজের মস্কটা শুরু হয়ে থাক। একদিনে হবে না, একদিনে বেশি করলে মনেও থাকে না, অল্প অল্প করে করতে হবে। আপনারা দেখেন এক কাতার হয় কি 2 কাতার হয়? এক কাতার তো হবে না, 2-3টা কাতার বানান।
আজকে শুধু হাত তোলা দেখাইবো। খাবারের সময় যেভাবে আমরা কাতার করছি ওটা করে ফেলি। এখানে একটা ওখানে একটা দিই। দেখতে সুবিধা হবে। নামাজে দাঁড়ায় কিছু লোক দেখার জন্য থাকেন, জি জি। দুই দিকে দেখার জন্য থাকতে হবে। প্রথম কাজ হলো পাও, উভয় পাওকে পুরাপুরি কিবলার দিক করতে হবে। এখানে ভুল হয় দুই পাও দুই দিক হয়ে যায় আমাদের, খেয়াল না করলে দেখবেন দুই পাও কি হয়ে গেছে। খেয়াল ছুটে গেলে হবে, কিন্তু এটা খেয়াল করলে ঠিক থাকবে। পাও ঠিক হয়ে গেছে না? ভুলটা বুঝছেন কেন সবাই? দুই পাও কি হয়ে যায়, দুই দিকে হয়ে যায়, এটা হলো ভুল গেল এটা। এখন ইকামত হইতেছে, ইকামত যেটা আমরা অনেক তাকবীর বলি, আর শরীয়তের নাম হলো ইকামত। তো ইকামতের উত্তর দিতে হবে, মুয়াজ্জিন সাহেব যা বলতে থাকে বলতে থাকতে হবে। আর হাত কি করতে হবে? ছাড়া অবস্থা থাকবে। অনেকে ইকামতের সময় বাঁধে, এটা মাকরুহ। নামাজ শুরু করার আগে হাত বান্ধা যাবে না, বুঝে আসছে? এটা ছাড়া থাকবে। আচ্ছা, তারপরে ইকামত যখন শেষ হয়ে গেল, ইকামত যখন কি হলো শেষ হয়ে গেল, হাত তুলতে হবে না? হাত তোলার সময় অনেকে কি করে, হাত উঁচা করতে থাকে, মাথা নিচু করে। এটা সাংঘাতিক ধরনের ভুল শরীয়তে, এরকম করে। খেয়াল করছেন? দেখতে পেয়েছেন? হাত উঁচু করতেছে আর মাথা নিচু করতেছে। সে মনে করতেছে আল্লাহর সামনে কত বিনয়ী হয়ে গেলাম, কিন্তু এটা একদম না জায়েজ। কারণ নামাজ শুরু হয়ে, এখন তাকবীর দ্বারা নামাজ শুরু হয়ে গেল না, শুরু যখন হয়ে গেল তা আপনার চেহারা থাকতে হবে কিবলার দিকে, আর দৃষ্টি থাকতে হবে সিজদার জায়গায়। তো ওইরকম করলে তো আপনার চেহারা কিবলার দিক থাকে নাই, আপনার চেহারা গেছে কোন দিকে? মাটি মুখে। সাংঘাতিক ধরনের ভুল এটা। এই জন্য খেয়াল রাখতে হবে, হাত তুলতে দেয় মাথা যেন নিচু না হয়, মাথা মাথার জায়গায় থাকবে। হাতটাকে কি করতে হবে? কান বরাবর নিয়ে আসতে হবে। এটা বুঝে আসছে? মাথা নিচু করা যাবে না। আর হাত তুলবো কেমনে? কানের লতি বরাবর বিরুদ্ধ আঙ্গুল থাকবে, আর তালু সামনের দিক থাকবে। কানের লতি, নিচেরটাকে লতি বলে, লতি বরাবর বিরুদ্ধ আঙ্গুল লাগাইলে আরো ভালো, আপনার নিশ্চিন্ত হয়ে গেলেন যে আমি ওই বরাবর হয়েছে। তালু সামনে করেন, তালুটাকে এটা ফাঁক করবেন না, হাত সাইডে থাকবে, হাত সাইডে থেকে এটাকে সামনের দিক করেন। আঙ্গুলের মাথা আকাশের দিকে, তালু সামনের দিকে। আঙ্গুলের মাথা আকাশের দিকে, আর তালু কোন দিকে? আঙ্গুল বেশি টাইট করবেন না, বেশি টাইট করলে বাঁকা হয়ে আবার পূব দিক চলে যায়। একটু হালকা করে রাখবেন। যারা বেশি টাইট করছেন ওরা একটু পিছনে চলে গেছে, একটু হালকা করে দেন। টাইট করাতে আঙ্গুল পিছনে চলে গেছে, একটু এরকম একটু হালকা করতে হবে। হ্যাঁ, টাইট করলে এদিক চলে যায়। এই হাত তুলতে দেয় কি ভুল করে? হাত তুলতে দেয় ভুল করে, এই যে কেউ আছে কি হাত এইভাবে তোলে, তালু সামনে হবে, তো তালু হয় হলো নিজের চোয়ালের দিকে, তালু হয় নিজের মাথার দিকে, এটা ভুল। আর কেউ আছে এইভাবে কান ধরে, ওই যে সারেরা উঠবুস করে দেয়, এইভাবে কান ধরে, এটাও ভুল। আবার কেউ আছে এরকম সাপের ফনার মতো করে, সাপের, এটাও ভুল। আবার কাউকে দেখছি আমি এই পাশে এরকম করে, এরকম এরকম করে, এটাও ভুল। হাত এরকম ছিল তো এইভাবে হাত দেওয়া, হাতটাই দেখছেন তো এইভাবে আসবে, এই যেমনি ছিল আর বাঁকা করে দেওয়া যাবে না, আরো জন মাথায় দেয় লাগে এরকম করা যাবে না। হাত যেমনি ছিল এমনি উঠাইতে হবে। আবার তালুটা কিবলার দিকে হয় নাই,
সুন্নতটা একটু শিখতে হবে, অভ্যাস হয়ে গেলে সহজ হয়ে যাবে। যদি আপনি পশ্চিম দিকে দেওয়ালে হাত মারেন, তখন হাতটা যেমন হবে ওরকম মারাইতে হবে। পশ্চিম দিকে দেওয়ালে যদি হাত মারেন আপনি এইভাবে, তখন কি হবে? হাতটাকে ওরকম বানাইতে হবে। হইতেছে না, আঙ্গুলটা একদম ওইদিক চলে গেছে। প্রত্যেকে পাশের লোকেরও খেয়াল করবেন, এক ভাই আর এক ভাইকে খেয়াল করবেন, এরকম তালুটাকে তাও পিছনে চলে গেছে এরকম। হাত তোলার পরে 2 রকম নিয়ত করতে হবে। যেমন জুমার 2 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, নামাজের নিয়ত ইক্তেদার নিয়ত। কয় রকম নিয়ত হলো? জুমার 2 রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়তেছি, এটুকু নিয়ত। আল্লাহ আকবার কিন্তু নিয়ত না, আল্লাহ আকবার তো তাকবীরে তাহরিমা, অনেকে ওটা শুদ্ধ নিয়ত মনে করে। আর অনেক কিছু বাড়ায়, হ্যাঁ, ইলাল কাবাতিশ শরীফা কি কি বাড়ায়। কিবলা মুখী হইতে হবে, ওটা মুখে বলতে হবে না। কাপড় পাক করতে হবে, কিন্তু মুখে বলতে হবে না কাপড় পাক করিয়া, হ্যাঁ, পাক জায়গায় দাঁড়াইয়া, অক্ত চিনিয়া, কিবলামুখী হইয়া, এগুলো হলো করার জিনিস, বলার জিনিস না। বলার জিনিস কোনটুক? কোন নামাজ আর ইমামের ইক্তেদা। জুমার 2 রাকাত ফরজ এই ইমামের পিছনে পড়তেছি, নিয়ত হয়ে গেল। কারণ আরবি নিয়ত করতে যায় সমস্যা হয়, এই আরবা সালাসা অর্থ বোঝে না। আরবা মানে কি, সালাসা মানে কি, রাকাতাই এর অর্থ কি? রাকাতাই মানে 2 রাকাত, সালাসা মানে 3 রাকাত, আরবা মানে 4 রাকাত। এই 3টা জিনিস পার্থক্য করতে পারে না। পার্থক্য না করার দরুন ওই নিয়ত করতে দেরি হয়ে যায়, নিয়ত করতে দেরি হয়ে যায়। এদিক দিয়ে ইমাম চলে গেছে সূরা ফাতিহার অর্ধেক, উনি এখনো সালাসা না আরবা ওই ঠিক করতেছে। আরো মুশকিল হয় কি, আরবা সালাসা ঠিক করতে যায় মূল নামাজের কথা মনে পড়ে না। এখন সে জুমার নামাজ পড়তেছে, ওইটাই খেয়ালে নেই। সে আরবা সালাসার মধ্যে এত মগ্ন হয়ে গেছে, জুমার নামাজে পড়তেছে, এটা দিলের মধ্যে আসে নাই। তো ওটা ছিল ফরজ। কোন নামাজ আপনি পড়তেছেন ওটা দিলের মধ্যে জাগ্রত হওয়া, এটুকু হলো ফরজ। মুখেরটা হলো মুস্তাহাব। আপনি মুখেরটা নিয়ে এরকম ব্যস্ত হয়েছেন, দিলেরটা আসে নাই, তাহলে আপনার তো নিয়তে ফরজ ছুটে গেল। নামাজের নিয়ত করা একটা ফরজ, এই বাহ্যিকটা নিয়ে আরবা সালাসা নিয়ে ব্যস্ত থাকতে যায়, ওই ফরজটাই ছুটে গেছে, ওদিকে তাকবীর আল্লাহ ছুটে গেছে। কত সমস্যা হলো এই আরবি নিয়ত করতে যাই, অথচ নিয়ত আরবিতে করার কথা বলা হয় নাই। আপনি যে কোনো ভাষায় করেন, ইংরেজিতে নিয়ত করেন, বাংলায় করেন, উর্দুতে করেন, ফার্সিতে করেন, যে কোনো ভাষায় করেন। আমরা বাংলাতে সহজ আমাদের জন্য, আমরা বাংলায় করব। তো হাত তোলার পরে 2 রকম নিয়ত। কয় রকম? 2 রকম নিয়ত। এরপরে ইমাম যিনি থাকবেন ওনার কাজ হলো তাকবীরটা লম্বা করবেন না। হাত তুললো, আল্লাহু আকবার, একালিফ, আল্লাহু আকবার, এলো ইমামের কাজ। মুক্তাদের কাজ হলো তার তাকবীরটা ইমামের পরে হবে, তার তাকবীরটা এর মূল জিনিস এটা। কিন্তু হয় কি আমাদের দেশে কোন কোন ইমাম আছে খুব লম্বা করে, আল্লাহু আকবার, বিশেষ করে ঈদের নামাজে এত লম্বা করে। এদিক দিয়ে মুসাল্লিরা বলে আল্লাহু আকবার, তো অটোমেটিক তাদেরটা কি হয়ে যায়? আগে হয়ে যায়। আর কিতাবে লিখছে কোন মুসাল্লির তাকবীরে তাহরিমা যদি ইমামের আগে শেষ হয় তাহলে তার নামাজ হবে না। কোন মুসাল্লির তাকবীরে তাহরিমা যদি ইমামের আগে শেষ হয়ে যায় তার নামাজ হবে না। আর এক একটা মুসাল্লি 15 মিনিট আগে বসে রয়েছে, কি ধরার জন্য? তাকবীরওয়ালা ধরার জন্য। আমি ইমাম, আমার একটা ভুলের দরুন আমি আল্লাহ লম্বা করে কইছি, আর ওই বেচারাটা আগে হয়ে গেছে। আমি লম্বা করে কওয়ার দরুন মুসাল্লিটা কি হয়েছে? আগে হয়েছে। আগে হওয়ার দরুন সে আইছিল তকবীরওয়ালা ধরতে, তকবীরওয়ালা তো
হলোই না, নামাজটা বাতিল হয়ে গেল। আমার ভুলের কারণে বেচারা তাকবীর ওলা তো অনেক দূরের কথা, নামাজই নষ্ট হয়ে গেছে। এই জন্য ইমামদের জন্য এটা আরো বেশি জরুরি। ইমামের ভুলের কারণে তো এই লোকগুলো এই অবস্থা হয়ে গেল। আজকাল যারা যারা ইমাম বানায় দেওয়া হলো, যারা যারা ইমাম বানায় দেওয়া হয়, তাকবীর কয়ালিপ টান দেবে জানে না, তার তাকবীরের চোটে সব মানুষের নামাজ নষ্ট হয়ে যেতেছে। সাংঘাতিক জিনিস। তো ইমাম একালিপ থেকে লম্বা করবে না, ওনার দায়িত্ব এটা। আর আমাদের দায়িত্ব হলো আমার তাকবীর জন্য ইমামের পরে হয়। আল্লাহ না করুক যদি আমার তাকবীর ইমামের আগে হয়ে যায়, তাহলে আমাকে ফের তাকবীর দিতে হবে। আমার তাকবীরে তাহরিমা যদি ইমামের আগে হয়ে যায়, তাহলে কি করতে হবে? ওটা বাতিল হয়ে গেছে, ফের তাকবীর দিতে হবে। এই হলো মাসআলা, আর না নামাজ হবে না। বুঝে আসছে এটা? আচ্ছা, তো এটা তো তাকবীর। তাকবীর দেওয়ার পরে কাজ হলো হাতটাকে সরাসরি বাঁধতে হবে। আল্লাহু আকবার। দেখবো আপনাদের, দেখবো শুনিল আগে সরাসরি কেন কইলাম? অনেকে এরকম করে আল্লাহু আকবার, এই রে জুলাই দিল, সুন্নাত তরক হয়ে এলো। জুলাই দেওয়ার কথা নেই হাদিসে, কিন্তু কারো হয়তো দেখছে এরকম, সে ওটাকে শরীয়ত মনে করছে, ওটা নবীজির সুন্নত মনে করছে। এটা জুলাই দেওয়া যাবে না। কি করতে হবে? আল্লাহু আকবার। জুলাই দিছি আমি। এই তো বাঁধবো কোথায়, কেমনে? নাভির নিচে বাঁধতে হবে। হাত কোথায় বাঁধতে হবে? কেমনে বাঁধবো? ডাইন হাতের কিনারের 2 আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরবো, আর মাঝখানে 3টা বিছায় রাখবো। ডাইন হাতের কিনারের 2 আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরবো, আর 3টা বিছায় রাখবো। বিছায় হাতটা যতটা নামানো যায় পুরা নামাইতে হবে। নামাইতে যদি বখিলি করেন তাহলে নাভির নিচে যাবে না। হাত নামাইতে যদি বখিলি করেন, কৃপণতা করেন, তাহলে কিন্তু নাভির নিচে যাবে না। হযরত আলী থেকে স্পষ্ট হাদিস আসছে যে নাভির নিচে হাত বাঁধতে হবে। আমার লেখা হাদিসে রাসূল একটা বই আছে না, ওখানে সব আরবি হাদিস পাবেন। আমি যা কইতেছি এখন নামাজের তরিকা শিখাইতেছি, এর প্রত্যেকটা পয়েন্টের হাদিস ওখানে পাবেন। হাদিসে রাসূল, নবীজির সুন্নতে আছে, ওখানে আরবি হাদিসটা দেওয়া নেই। নবীজির সুন্নতে আরবি হাদিসটা নেই, রেফারেন্স আছে, কিন্তু হাদিসে রাসূল বইটার মধ্যে আরবি হাদিসটা উল্লেখ করা আছে। কোন হাদিসের কিতাবের কত নম্বর ভলিউমের কত নম্বর পৃষ্ঠা তাও লেখা আছে। কোন কিতাবে? হাদিসে রাসূল। যে কেউ দলিল চাই, আমি এই ব্যাপারে হাদিস চাই, ওই কিতাব দেখে নেবেন। তাহলে হাত বান্ধা হয়েছে, এবার হাত তোলেন তো সবাই। হ্যাঁ, হাত তুলে ধরে রাখেন, হাত তোলেন। আমি তাকবীর দেওয়ার পর তাকবীর দিবেন, শুধু হাত তোলেন। একটু কানাচ্ছে হচ্ছে কেন? হাতটা সোজা করা যায় না, বলে একটু কষ্ট করতে হবে। ভালো, লতি স্পর্শ করলে ইতমিনান হয়। হাত তুলছেন না? এবার তাকবীর দিয়ে, আমি তাকবীর দেওয়ার পরে আপনারা দিবেন। আমি তাকবীর দেওয়ার পরে আমার সাথে সাথে পরে, আমার যে শেষ সে আপনারা শুরু করবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। নামের নিচে নিয়ে আসেন, এভাবে হাত বাঁধতে হবে। তো হাত বাঁধার সময় ঝুলাই দেওয়া ভুল, নাভি পেঁচায় বান্ধা ভুল। অনেকে নাভির উপরে বাঁধে, নাভিটা তালুর মাঝখানে পড়ে, এটা ভুল। আবার কেউ আছে এইভাবে ধরে, আমার দিক চান, এই রে বাম হাত নিচের দিকে হাত বাঁধছে, এটা ভুল না। এটা তো ডাইন হাতের এই কালাইয়ের সাথে মেলানো থাকবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় সুন্নতকে খেয়াল করতে হবে। আজকে এটুক, হ্যাঁ, আস্তে আস্তে রুকু শেখানো হবে, সিজদা শেখানো হবে, বসা শেখানো হবে, সালাম শেখানো হবে,
মোনাজাত শিখানো হবে। এইগুলো যখন নাকি আপনি আমি নামাজে খেয়াল করব, তখন নামাজের মন এদিক ওদিক চলে যায়, এটা সুযোগ থাকবে না, এটা সুযোগ থাকবে না। নজর সিজদার জায়গায়, রুকুতে নজর দুই পায়ের মাঝখানে, হ্যাঁ, সিজদায় নাকের ডগা জমিনের দিকে। নাকের ডগা মানে কি? নাকের ডগা তো জমিনের দিকে থাকে, সিজদায় নাকের ডগা মানে জমিনের দিকে। বসা অবস্থায় দুই হাঁটুর মাঝখানে, সালামে দুই কাঁধে। এইসব জিনিসগুলো যখন খেয়াল করবেন, তো নামাজের মধ্যে খুশু খুশু পয়দা হবে, নামাজের মধ্যে একাগ্রতা পয়দা হবে। অনেকে নামাজ পড়তেছে, সামনের দেওয়ালে কি লেখা আছে সব পড়ে ফেলতেছে, কারণ ওর নজরে যে সুন্নত ওটা নেই। নজরে যে সুন্নত কখন কোথায় রাখো এটা সে জানে না, সুতরাং সে এইভাবে সব পড়তেছে। এই জন্য নামাজ শেখার দরকার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 দিনে 10 ওয়াক্ত শেখানো হয়েছে। 2 দিনে, এটা কি কম গুরুত্ব? এটা আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে শেখানোর জন্য আল্লাহ জিবরাইল পাঠাইছেন। জিবরাইল মানুষের সুরতে আসছে, আর সে নিজে ইমাম হয়েছে বাইতুল্লাহ। আল্লাহ রসুল মুক্তাদি হয়ে আজকে জোহরতে শুরু করছে, আজকে জোহরতে শুরু করে টানা 10 ওয়াক্ত উনি নামাজ পড়াইছেন আর নামাজ দেখাইছেন, উজু দেখাইছেন। তা জরুরি কিনা এটা? এটা বয়ানের দ্বারা কোনোদিন আসবে না। এখন যেটা করা হলো না, বয়ানের দ্বারা আসবে না। আজকে এটুক থাকলো, আপনারা আলোচনা করতে থাকবেন, যে যেখানে যান যেটুক শিখলেন। খেয়াল করেন, দাওয়াতুল্লাহকে প্রথম 6টা বলা হয়। ওখানে ভুল কি? ভুলটা না বললে 6টা ক্লিয়ার হয় না। 6টাকে ক্লিয়ার করার জন্য ভুলটাও বলছে না, এইভাবে তুলবেন, এইভাবে তুলবেন না, এরকম করবেন না, বলছে না? পাও কিবলার দিক রাখবেন, 2 দিক দিবেন না, 2 দিক দেওয়াটা ভুল। তো এখানে প্রথম 6টা বলা হয়, পরে 6টাকে ক্লিয়ার করার জন্য ভুলটাও বলা হয়, তারপরে 3 নম্বরে দেখাই দেওয়া হয়, 4 নম্বরে মুসাল্লি ভাইদের থেকে দেখা হয়। দাওয়াতুল্লাহকে এই হলো শেখানোর তরিকা। পয়লা 6টা বলে, 6টাকে ক্লিয়ার করার জন্য ভুলটা বলে, এটা ভুল। 3 নম্বরে উনি বা ওনার লোকেরা দেখাই দেয় যেটা এইভাবে। 4 নম্বরে মুসাল্লি ভাইদেরটা দেখা হয়। এই 4টে স্তরে এটাকে শেখানো হয়। তখন দেখা যায় নামাজ পুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়ে যায়। বাস, আজকে এই পর্যন্ত। আমরা দোয়া পড়ে চলে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, আবার বলে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মার্চ মাসের 19 তারিখ, আর আরবি হবে রবিউল থানির 2 তারিখ।